তো দেখো, ফুলের ঝুড়িটা কেনাটা আমার সার্থক হয়েছে। এক ঝুড়ি ফুল, আরও গাছে ফুল আছে, তবে আর বেশি তুলবো না। এক ঝুড়ি হলেই হয়ে যাবে আমার। জানি না এটা ফুলেরই কিনা, ফুলের মনে হয় না, তবে আমি ঠাকুর ঘরেই ব্যবহার করব। আর কতগুলো ফুল, ফুলের ঝুড়িটা কিন্তু ছোট না, বেশ অনেকটাই বড়। দেখো, অনেকটাই বড়। তো আমার আজকে খুব ভালো লেগেছে এটা ফুল তুলে। এর আগে তুলতাম হচ্ছে যে এটা একদম ছোট, ওই তুলনায় দেখো এটার মধ্যে এতগুলো ফুল হতো না। আর একটা থালাতে, ওই যে এই থালাটায় তুলতাম কোন সময়। এটা কালকে এনেছি, ভালোই হয়েছে, একটাতেই হয়ে যাবে। আর কদিন পরে শীত পড়ে যাবে, তখন ফুল কম হবে, সেই কারণে। নিচে কিন্তু আরও অনেক রকমের ফুল আছে, সাদা ফুল, তারপরে এই যে হলুদ কলকি ফুলগুলো, নয়নতারা। তো ঠাকুর পুজো করি, তারপরে শেয়ার করব। তো বলো কেমন, তোমরা সবাই আমাকে বলো এই ফুলের ঝুড়িটা কেমন হয়েছে। আর আমার একটা গাছের ফুল এগুলো, এটা আরেকটা, যাই হোক, এক গাছে তো দুই রকমের ফুল হবে না, এটা একটা গাছের এক বাস্কেট। এই ফুলটাই বেশি ফুটে। চলো, এটা তো নতুন গাছ, তবুও ওই হিসাবে গাছটা যতটুকু আছে অনেকটাই ফুল দেয়। রাধে রাধে, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। তোমাদের ছোট বড় সবার আশীর্বাদে আমরা ভালো আছি, সুস্থ আছি। আর আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো সবাইকে অনেক অনেক স্বাগত। আর আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো ভিডিওটা দেখো, ঠাকুর ঘর থেকে তো শুরু করলাম। আর ঠাকুর ঘর থেকে শুরু করেছি যেহেতু, ঠাকুর তো, আর আমার ভালোও লাগে ঠাকুর দর্শন করাতে। তো তারপরে দেখো সোজা চলে এসেছি দুপুরবেলা। মাটন ছিল আর শাকভাজি। তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে, স্যালাডও ছিল। আর বৃষ্টি পড়ছে। তো সকালবেলা ছেলে তো স্কুল চলে গেছে, প্রচণ্ড বৃষ্টি ছিল ওই দিন, মানে ঝিরিঝিরি পড়ছিল, কিন্তু অনেকটা টাইম ছিল, বিকেলের দিকে কমে গেছে। আর এই গাছের ডালগুলো দেখতে পাচ্ছ, এই গাছের ডালগুলো যে কারেন্টের একটা এখানে খুঁটি আছে। তো মেন যে কারেন্টের অফিস থেকে ওনারা রাত্রি না, ভোরবেলা 4:30টার দিকে এসে গাছ কাটছে আমার বেডরুমের একদম পাশে এইটা। তো আমি শুনতে পেয়ে বরকে ডাকলাম যে কী ব্যাপারে এত রাত্রে লোক কথা বলছে, আমার মনে হচ্ছে ঘরের পাশেই। তো উঠে ও দেখলো যে ঠিকই তো, ডাল কাটছে। তো ওনাদের জিজ্ঞাসা করাতে যে কী ব্যাপার এত রাত্রে আপনার, আর গেট খোলা ছিল? তো বলছে কি যে না, আমাদের ইমার্জেন্সিতে এরকম রাত্রেও কাজ করতে হয়। আর খুঁজে পাচ্ছিলাম না যে কোথায় অসুবিধা হচ্ছে, তো শেষমেশ শেষে দেখি আপনাদের এখানেই। আর ওনারা করেটা কি, ডাল, যেই ডাল দুটো মানে তারে লাগবে সেই ডাল দুটো কেটে দিয়ে যায়। আমরা বারবার বলি, ওই আমার পাশের কোয়ার্টার ও বলে, আমরাও বলি যে গাছটা একদম সম্পূর্ণটা কেটে দিয়ে যান, এটা কোনো মানে কাজে লাগবে না, ফলের গাছ না, তেমন কিছু না। আপনাদের অসুবিধা হচ্ছে গাছটা কেটে দিয়ে যান, কিন্তু ওনারা সেটা করে না। ওনারা কী করে, যতবার আসবে দুটো করে ডাল কাটবে, ভেবে চলে যাবে যখন মানে প্রয়োজন হবে। তো আর কি করা যাবে, ওনাদের এই কাজ। আর তারপরে চলে গেলাম ছেলেকে আনতে। বৃষ্টির মধ্যে আজকে মনে হচ্ছে ছেলের খুব একটা আসার সময় বদমাশি বা মুড অফ হবে না, যেহেতু জল আছে রাস্তায়। তো এই দিকটা একটু জল আছে, ওই দিকটা একটু শুকনাই আছে। এদিকে একটু রাস্তাটা ভাঙা বলে একটু জল জল জমে যায়। আর তোমাদের ভাবলাম যে একটু রাস্তাটা শেয়ারও করি। আর এইখানে দেখো, এটা হচ্ছে 4 রাস্তার মোড়টা, একদম মানে 4 পাশে রাস্তা আছে, এদিকে ওইদিকে, মানে 4 দিকে। তো এই সাইড থেকে আমরা আসি, আর এটা হচ্ছে মেন একদম বড় রাস্তাটা, এদিক দিয়ে বাসটা আসে। আর ছেলে দেখবে এই যে জল পেয়ে বেশ খুশিতে খুশিতে যাচ্ছে। ও সাইড দিয়ে আছে না, যে জলের সাইড দিয়ে যায়, জল পা দিব না সেটা না, ও যেখান দিয়ে দেখবে জল আছে সেখান দিয়ে যাবে। যেই কারণে আমি জানি বলে চটিটা, হাওয়াই চটিটা নিয়ে আসি প্লাস্টিকে করে। ওই যে দেখো, সোজা না গিয়ে ও জলের উপর দিয়ে যাচ্ছে, কি আর বলবো। তো যাই হোক, ছোট আছে, এরকম তো করবে। আর একটু ধাওয়াও দেয়, আবার ছেড়েও দিই। তারপরে চলে এলাম এই যে আমাদের ছোট্ট সদস্য, বাড়ির সবার ছোট্ট, ওর আজকে বার্থডে। সোনামা, আমি সৃজা বলেই ডাকি, আমার দেওরা জায়ের মেয়ে। শুধু ওদের মেয়ে না, ও হচ্ছে আমাদেরও মেয়ে। তো সবসময় তোমরা আশীর্বাদ করো, ও যেন সবসময় ভালো থাকে, সুস্থ থাকে, বড় হয়ে নিজের পায়ে দাঁড়াতে পারে, মানে নিজের
ইচ্ছে শখ ইচ্ছে পূরণ করতে পারে। তো আশীর্বাদ করো। আর এখানে দিদির মেয়েও আছে ওদের সাথে, আর আমার ননদের ছেলে, তিনজনে বসে কি করছে। আর তারপরে চলে এলাম দেখো এই গরুটা তোমাদের দেখাতে। গরুটা সচরাচর আমি সাদা গরু দেখেছি, কালো গরু দেখেছি, লাল গরু দেখেছি, কিন্তু এই টাইপের গরু আমার প্রথম দেখা। জানি না তোমরা হয়তো অনেকে দেখেছো, অনেকে আবার অনেকের কাছে আমার মতন প্রথম দেখাও হতে পারে, কিন্তু আমি বিশ্বাস করো প্রথম দেখলাম। তো আমার বর বলছে এরকম গরু নাকি ভালো। গরু তো এমনি লক্ষ্মী, কিন্তু এই টাইপের এগুলো বেশি ভালো। আর তারপরে চলে এলাম, বোন ঘুরতে গিয়েছিল। বোন এখন, আমার বোনের বিয়ে হয়েছে প্রথমত বলি বাড়ি, বাপের বাড়ির কাছেই, কিন্তু ওর বরের কাজের সূত্রে ওরা থাকে রাজস্থানে। বোনের ওই যে বোন আর বোনের হাজব্যান্ড, তো বোন জামাই যেহেতু বিএসএফে চাকরি করে, সেই সূত্রে ওরা রাজস্থানে থাকে। আর ওরা ঘুরতে গিয়েছিল, তো আমি বললাম কি আমাকে কিছু ভিডিও দিস, আমি ছাড়বো। এমনি আর কি করে বললাম, তো সিরিয়াসলি ও বললো ঠিক আছে আমি দিব। তো ভিডিওগুলো সেভাবে ওরা মোবাইল কি করে ধরতে হয় সেই ইউটিউবের তো মানে ভিডিওর, সেটা ওদের জানা ছিল না। তোমরা একটু মানে মানিয়ে নিও। আমি ওকে বললাম এরপরে এইভাবে মোবাইলটা ধরবি। তো যাই হোক ভিডিওগুলো দিয়েছে, ওরা ঘুরতে গিয়েছে, আমি সেই ভিডিওগুলো তোমাদের সাথে তুলে ধরলাম। আমার, তোমরা কিছু মনে করো না। দেখো আমার শ্বশুরবাড়ির, আমি আমাদেরকেও বলেছি যখন কোথাও ঘুরতে টুরতে যাবে ভালো ভালো ভিডিও থাকলে আমাকে দেবে, আমি ছাড়বো। শ্বশুরবাড়ি বলো বাপের বাড়ি বলো, সবাই তো ফ্যামিলির লোক, তাই না? আমরা সবাই একসাথে। ওরাও আমাকে সবসময় সাহায্য করে, শ্বশুরবাড়ি বলো বাপের বাড়ি বলো। তো ওদেরকে তুলে ধরতে, ওদের যেহেতু আপত্তি নেই, তো আমারও ভিডিও ছাড়তে আপত্তি নেই। আমার সাথে সাথে তোমাদেরকেও ওদের দেখা হয়ে যাবে। আমি এমনিও ভেবেছিলাম যে বোন যখন বাড়িতে আসবে পুজোতে, তখন তোমাদের সবার সাথে পরিচয় করাবো। তো যাই হোক সেই মোবাইলের মাধ্যমেই হতো, দূরের থেকে তোমাদেরও দেখতে একটু তাড়াতাড়ি না হয় দেখলে। আর আমার বোনের ছেলে, ও হচ্ছে আমার বোনের শুধু ছেলে না, আমারও বড় ছেলে, আমার ছেলেরও বড়। তো দেখো খুব এইদিকে ওর যেহেতু ওদের ওখানে যেখানে থাকে সেখানে এই সমস্ত কিছু তোর অভ্যাস আছে, পার্ক আছে, এই সমস্ত খেলনাও আছে, ও একটুও ভয় পায় না। তো এরকম এই সমস্ত খেলনাগুলো ভালো থাকা অবশ্য। আমার ছেলে যেমন ও ঘরে বসে বসে কি করবে, মোবাইল দেখা, আমাদের দিকে সেরকম এই সমস্ত জিনিসগুলো নেই। তো ওরা ভিডিও করেছে, এই যে এই যতটুকু দিয়েছে আমি ততটুকুই সেইভাবে একটু গুছিয়ে তোমাদেরকে শেয়ার করছি। আর ওরা গিয়েছিল একটা মন্দিরে, তো মন্দিরটা আমার বোনের বর দেখো ভিডিও করেছে। এখানে মন্দিরটা আমি দেখছি রুমাল টাইপের কিছু কাপড় বাঁধা আছে, একদম সাদার মধ্যে কিছু স্বস্তিক চিহ্ন দেওয়া আছে, নিজেরাই আঁকা আছে হয়তো। তো এক এক জায়গায় মন্দিরে এক এক রকম নিয়ম থাকে। ছেলেকে বাড়িতে নিয়ে আসলাম এই যে একটু আগেই। আর ভিডিওটা আজকে এই পর্যন্তই, বেশি তেমন কিছু ভিডিও দিতে পারলাম না, সবসময় এই একই কথা বলে যাচ্ছি। আর আজকে ভিডিওটার মধ্যে নতুন নতুন আমার ফ্যামিলির, আমার মানে লোকেরা দেখতে পারবে, আমার শ্বশুরবাড়ির বাপের বাড়ির যারা আমাকে খুব ভালোবাসে, তাদের আজকে স্পেশাল কিছু দিন ছিল, সেই সমস্ত ভিডিও আমি আজকে একসাথে অ্যাড করে দিচ্ছি। আর ওই ছেলেকে স্কুল থেকে নিয়ে আসা, এই সমস্ত বাগানে রান্নাবান্না খাওয়া দাওয়া এই সমস্ত ভিডিওই দিলাম। তো তাদেরকে আমি বলেছি যে তোরা একটু ভিডিওগুলো দিস, আমি অ্যাড করব। তো ওদের অসুবিধা নেই, আমার বোনের বিশেষ করে। তো এরপরে দেখতে পারবে, শুধু আমার ভিডিও না, আমার পরিবারের সবাই যারা যারা এরকম আমাকে ভিডিও দিবে, বেশ ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিওগুলো দিবে, আমি অ্যাড করে তোমাদের সাথে শেয়ার করব। আমার চ্যানেল মানে আমার ফ্যামিলির সবারই, শ্বশুরবাড়ি বলো বাপের বাড়ি বলো, সবাই আমাকে হেল্প করবে আর হেল্প করেও। হেল্প আর এই লিপস্টিকটা ওই যে এর আগের ভিডিওতে দেখেছিলাম না, ওটার মধ্যে মানে 3টে কালার ভালো আসে, এইটা একটা, আরও দুটো মানে ডিপ কালার, আর 3টে কালার একদম খুব একটা ভালো নেই, স্কিন কালার। চলো টাটা।